বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো রান্না চাপিয়ে দিয়েছি পুরো স্নান করে, মানে সমস্ত কাজ টাজ বাসি কাজ করে স্নান করে আর ফুল জল দিয়ে চাপিয়ে দিয়েছি রান্না। আর এই দেখো ফুল জল দিয়ে দিয়েছি, দেখছো কত সুন্দর লাগছে না? আর আজকে ওয়েদার তো বন্ধুরা খুব খারাপ, সকাল থেকে বৃষ্টি, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল। দেখছো আকাশের গতি কালো হয়ে আছে। দেখো দেখছো অন্ধকার ভাব একটা যেন। তো কি বলবো, মানে সকাল থেকে বৃষ্টি তো হয়েছে পুরো, এখন বাজে প্রায় 9:30 মতো। তো এর আগে থেকেই টিপটিপানি বৃষ্টি পড়ছিল, তাও অল্প একটু ছাড়লো, ছেড়ে আবার তো মানে কি বলবো টিপটিপানি পড়েছে হালকা হালকা। তো আমি ও বাড়িতে কাঠ আনতে চলে যাচ্ছি, কারণ যেতেই হবে জানো তো। আর এখনই নিয়ে চলে আসি, অল্প বেশ কাদাটা হয়েছে, আর বেশি কাদা হলে যেতে পারবো না জানো তো বন্ধুরা। ওই জন্য ও বাড়িতে চলে যাচ্ছি, কাঠ নিয়ে আসবো। তো কি বলো বন্ধুরা, দেখো কাঠ নিয়ে চলে এসেছি, আর এই যে চাল হাঁড়ি দিয়ে দিচ্ছি। চলো, মানে উনুনটা ধরে দিয়ে গেছিলাম, আর এই যে চাল হাঁড়ি দিয়ে দিচ্ছি। দেখো চলো আমি চাল হাঁড়িটা দিয়ে দিই। আর দেখো চাল হাঁড়ি দিয়ে দিয়েছি, আর উনুনটা বেশ ভালো জ্বলছে। আর মা এদিকে আম কাটছে, কারণ কিছু এখনও খাওয়া হয়নি। চলো, দেখো আম কেটে নিয়েছে, আমি ফার্স্ট টাইম একটা খেয়ে নিচ্ছি। মা এই কাটলো আমটা। চলো, তো দারুণ লাগছেও খেতে। আর দেখো বৃষ্টি ঝরতে আরম্ভ করে দিয়েছে, দেখছো মানে আজকে সকাল থেকে বৃষ্টি হবে, মনে হয় ছাড়বে না। দেখছো ঝোড়ো হাওয়া বইছে, আর তার সাথে বৃষ্টি, কি সমস্যা বলো তো। আর আম মাখা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ আম দিয়ে কখনো আমি মুড়ি খাইনি মেখে। তো কলা টলা দিয়ে খেয়েছি, কিন্তু আম মেখে কোনো দিন খাইনি, তো লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা, দারুণ লাগছে আম মেখে মুড়ি। তোমরাও অবশ্যই ট্রাই করবে, কিন্তু দারুণ লাগে। আমি প্রথম খাচ্ছি, দারুণ সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি। আর মা তো অল্প মেখেছিল, ওটা আমি খেয়ে নিলাম। আর এই যে মানে হচ্ছে আবার মাখছি, এই যে এটাও মানে খেয়ে নেবো। তারপর আবার ওদিকে তো ভাতটা জাল হচ্ছে, মানে ভালোই কাঠটা দিয়ে দিয়েছি উনুনেতে। চলো, তো আমি খেয়ে নিই, তারপর আসছি। আর কি বলো তো বন্ধুরা, মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে জানো। আর দেখো সবজি কাটতে বসে পড়েছি পুরো মুড়ি টুড়ি খেয়ে। আর এটা কেটে নিচ্ছি হচ্ছে পটল, এই দেখো। তো পটল হবে ভাজা, আর এটা কুঁদরি কেটে নিচ্ছি। মানে কুঁদরিটা আলাদা রেখেছি, মানে হচ্ছে ওটা ভালো করে চটকে ধুতে হবে, দানা দানা ভাবগুলো আছে, ভালোভাবে ধুলে উঠে যাবে। তারপর কেটে নিচ্ছি আমি উচ্ছে আলুর চচ্চড়ি হবে, আর কুঁদরি আলুর ভাজা হবে, কুঁদরি আর পটলের ভাজা, আর হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর আজকে মুগের ডাল করা হবে, আজকে তো নিরামিষই, ওই জন্য দেখো কেটে নিয়ে উচ্ছে ভেজেও নিচ্ছি আমি। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখানে পটল আর কুঁদরি একসাথেই ভেজেছি। দেখো ভাজা হয়ে গেছে আমার। আর আমার হচ্ছে ওই যে মানে ইয়েগুলোও ভাজা হয়ে গেছে, কি বলবো, মানে উচ্ছেগুলো। আর উচ্ছের একটু তেল ছিল, আর অল্প তেল দিয়ে আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি একবারে, মানে আলুগুলো ধুয়েই রেখেছি। দেখো আলুগুলো দিয়ে দিলাম। চলো, আলুগুলো হালকাভাবে লবণ দিয়ে দিয়েছি, এবার নেড়ে নিই, হালকা নেড়ে তারপর আমি জল দিয়ে দেবো। চলো বন্ধুরা, তো জল দিয়ে একটু দেখো চাপাও দিয়ে দেবো, কারণ আলুগুলোও সেদ্ধ হবে। বড় আলু তো প্রায় শেষই হয়ে গেল, এগুলো ছোটো ছোটোই সেদ্ধ হতে একটু দেরি হয়, ওই জন্য চাপা দিয়ে দিলাম। আর সেদ্ধও হয়ে গেছে। আর দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আলুটা, জানো তো বন্ধুরা। তো চলো, এটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, চলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো। চলো, এবার আমি কষিয়ে ভালো করে কষিয়ে নিই। আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ ভেঙে ভেঙে না দিলে না, কি বলবো, মানে বেশ ভালো হয় না চচ্চড়িটা, দেখবে তোমরা বন্ধুরা। তো ওই জন্য দেখো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। আর উচ্ছেটাও দিয়ে দিলাম, নেড়ে নিয়েছি, তার সঙ্গে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে একটু সামান্য ফুটুক ভালোভাবে চচ্চড়ি টাইপের, তাহলে হয়ে গেলে তারপর আমি নামিয়ে দেবো। চলো, তো চাপা দিয়ে দেবো, দেখো তারপর নামিয়ে নেবো। চলো, আমি তো নামিয়ে নিয়েছি। আর ডালটা আমি ধুয়েই রেখেছিলাম, অল্প সাদা তেল দিয়ে, আর ডালটা ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। মানে মুসুর ডাল নয়, এটা মুগের ডাল। তো মুগের ডাল কী বলো তো বন্ধুরা, একটু কড়াতে এরম তেল দিয়ে নেড়ে নিলে আর কি একটা গন্ধ বেরোয়, উড়ো গন্ধ, ওটা বেরোয় না। আর কাঁচা ডাল দেখবে জলে দিলে একটা কিরকম একটা গন্ধ বেরোয় না, ওই জন্য এরম ভেজেই নিই আমরা। ভেজে চলো জল দিয়ে দিলাম একবারে ডালটাই। দেখো দেখতে পাচ্ছ, আর এদিকে তো বৃষ্টি হচ্ছেই,
তো প্রচুর এদিকে দিয়ে হাওয়া আসছে জানো তো, আমাদের এদিকে আর ধোঁয়াও প্রচুর হচ্ছে। আর এই দেখো চচ্চড়ি উঠছে, লাল চচ্চড়ি হয়ে গেছে, উঠছে আলুর। আর এই যে ডালটায় আমি জল দিয়ে দিলাম। চলো এবার মা এই যে পেঁপে কেটে রেখেছে, পেঁপেটা অবশ্য একটু পেকে গেছে, তো মা বলছে দিয়ে দে, কিছু হবে না, মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে। তো আমি বলছি দেখি মায়ের কথা শুনে কেমন লাগবে। তো ওই জন্যে আমার পেঁপেটা একবারে ধুয়ে দিয়ে দিলাম ডালের সাথে। তো অবশ্য পেঁপের ডালনা খেতে খুব সুন্দর লাগে। এই দেখো বৃষ্টি তো চালু, বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখেছ কখন থেকে বৃষ্টি পড়ছে, দেখো বন্ধুরা পড়েই যাচ্ছে বৃষ্টি, বৃষ্টির আর শেষ নেই। আর আমাদের উঠোন এত কাদা হয়েছে, ও বাড়ি যেতে কান্না পেয়ে যাচ্ছে। আর ওদের ডাল বসে দিয়ে এই ফাঁকে এদিকে দুয়ারটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি একবারে পরিষ্কার করে, ওদিকে ডালটা সেদ্ধ হোক। ওই জন্যে সব পরিষ্কার করা একবারে ঝাঁটফাট দিয়ে দিচ্ছি, কারণ রান্না করতে করতেই সব পরিষ্কার করে নিলাম। আর বিছানাটাও তো গোছানো হয়নি, ও বাড়িতে কাজ করতে করতে সব সকাল থেকে ঝামেলা। বিছানাটাও ওই ফাঁকে একবারে গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে, টান টান করে। আর দেখো সব টান টান করে বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি সমস্ত ঝেড়ে মুছে। আর এই দেখো আমার ডাল রেডি, ডাল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডালটা। আর ওইদিকে হচ্ছে খেতে বসে গেছে ওরা। চলো খাওয়া দাওয়া করে একবারে নাইটিটা মানে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছে জানো, শুয়েছিলাম মাথা যন্ত্রণার মলম নিয়ে। আর এই দেখো কত বাসন হয়েছে, তো বৃষ্টি হচ্ছে তো নিয়ে যেতে পারবো না। তো চলো বন্ধুরা আমার এই পর্যন্তই ভিডিও, সকলে ভালো থেকো সুস্থ থেকো, সকলকে টাটা।